আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের ২টি আয়াত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এ সম্পর্কে বিস্তারিত বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রথম আয়াতের অর্থ, তাদেরই পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। দ্বিতীয় আয়াতের অর্থ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নিপতিত হয়েছে, এবং পথভ্রষ্টদের পথেও নয়। আমিন। সিরাতুল মুস্তাকিম দ্বারা ইসলাম অথবা কোরআন মাজিদ কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্র অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিজন আহলে বাইত ও সাহাবা একরামের আদর্শকে বোঝানো হয়েছে, তাদেরকে অনুসরণের কথা বোঝানো হয়েছে। এতে প্রমাণিত হয় যে সিরাতুল মুস্তাকিমের পথ হলো আহলে সুন্নাত এর অনুসৃত পথ। যারা আহলে সুন্নাত কে অনুসরণ করে, সাহাবা একরামকে অনুসরণ করে, কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে এবং বৃহত্তম জামাত সবাইকে মান্য করে। আচ্ছা, আসুন আমরা সিরাতুল মুস্তাকিমের বিষয়ে আরো অন্যান্য তাফসিরে এসেছে, যে তাফসিরগুলোতে বলা হয়েছে সিরাতুল মুস্তাকিমের পথ হলো চারটি পথ, চারজনের পথ বা চার স্তরের পথ। এই চার স্তরের পথ বলতে কাদের বলা হয়েছে, বোঝানো হয়েছে নবীগণ, সিদ্দিকিন, সলিহিন আর হলো সাহাবাগণ। এই চারজনকে বোঝানো হয়েছে। অর্থাৎ সিদ্দিকিন আর সলিহিন, সিদ্দিকিন হলো যারা সত্যবাদী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। বর্তমানে অনেকে সিদ্দিকিন, আল্লাহ চাইলে তাকে বানাতে পারেন। আর সলিহিন হলো সকল আল্লাহর ওলি বান্দারা। এখন আসেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াত উপরোক্ত বাক্যেরই তাফসির, যা ব্যাখ্যা, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম দ্বারা মুসলমানদের পথকে বোঝানো হয়েছে। তাছাড়া তা দ্বারা অনেকে মাসালা সমাধানও পাওয়া যায়। অর্থাৎ যে সমস্ত বিষয়ে বুজুর্গানে দ্বীনের আমল রয়েছে তাই সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাসালা, সত্য। মাসালার পূর্বে এই বিষয়ে এই বিষয়ে যে বর্ণিত রয়েছে, আচ্ছা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই বাক্যে রয়েছে হেদায়েত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই বাক্যে রয়েছে কি? হেদায়েত। এজন্য হেদায়েত রয়েছে কারণ এখানে বলা রয়েছে যে তাদের পথ নয়, অর্থাৎ আল্লাহর কাছে আমি পথ দেখিয়ে নিচ্ছি যে যাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব রয়েছে, এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ আল্লাহর কাছ থেকে আমরা সঠিক পথ সন্ধান করতে চাচ্ছি। মাসালা, সত্য সন্ধানীদের জন্য খোদা দুশমন থেকে দূরে থাকা এবং এদের পথ, কার্যকলাপ, আচার আচরণ এবং রীতিনীতি থেকে বিরত থাকা একান্ত আবশ্যক বা কাম্য। তিরমিজি শরীফের রেওয়ায়াত থেকে বোঝা যায় যে মাগদুবি আলাইহিম দ্বারা ইহুদি এবং দোয়াল্লিন অর্থাৎ খ্রিস্টানদের কথা বোঝানো হয়েছে। মাসালা, দোয়াত ও জোয়া, দোয়াত ও জোয়া এর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কোন কোন বৈশিষ্ট্যে অক্ষর দুটির মধ্যে মিল থাকা উভয়কে এক করতে পারে না। কাজেই গায়রিল মাগদুবি জোয়া সহকারে পাঠ করা যদি ইচ্ছাকৃত হয় তবে তা হবে কোরআনের পাকের বিকৃতি বা কুফর, নতুবা নাজায়েজ। অর্থাৎ জোয়া গয়রিল মাগদুবি আলাইহিম, এই যে এখানে আমরা জু না পড়িয়ে কি বলতেছি, গয়রিল মাগদু। যদি জু বলতাম তাহলে কি হতো, কুফর হতো, যদি আমি ইচ্ছাবশত করতাম। আর নতুবা এটাকে নাজায়েজ বলা হবে। মাসালা, যে ব্যক্তি দোয়াতের স্থলে জোয়া পড়ে সে ব্যক্তির ইমামতি জায়েজ হবে না। এটা কোথায় লেখা আছে? মুহিতে বুরহানি। আমিন, এর অর্থ হচ্ছে এরূপ করো অথবা কবুল করো। মাসালা, এটা কোরআনের শব্দ নয়। আরেকটি মাসালা, সূরা ফাতিহা পাঠান্তে নামাজি ও বাহিরে
নামাজে ও নামাজের বাইরে আমিন বলা সুন্নত। নামাজ ও নামাজের বাইরে আমিন বলা সুন্নত। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াখির দাবানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।